বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত ফুড প্যাকেজ এবং ফুড বাউচার ডিস্ট্রিবিউশনের দ্বিতীয় প্রোগ্রামে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান যথারীতি আমাদের তিনটা অনুষ্ঠান রয়েছে। আমরা দ্বিতীয় অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানে আমাদের আজকের সভাপতিত্ব করবেন ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানিত টিম লিডার জনাব রেদওয়ান উদ্দিন। আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত অ্যাডভাইজার এবং ফাউন্ডার মেম্বার, যিনি ইংল্যান্ড থেকে এসেছেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমাদের সেই বিশেষ অতিথি জনাব মইনুল হোসেন। উপস্থিত রয়েছেন আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি দলের সকল প্রতিনিধিবৃন্দ এবং স্থায়ী সদস্যবৃন্দ। সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আমাদের পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি হাফিজ মোহাম্মদ মারজানুল ইসলাম খানকে। হাফিজ মোহাম্মদ মারজানুল ইসলাম খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ জনাব হাফিজ মারজানুল ইসলাম অত্যন্ত সুন্দর তিলাওয়াত পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই দ্বিতীয় অনুষ্ঠানে আমাদের মাঝে আমাদের বিশেষ অতিথি এবং প্রতিনিধি দলের সদস্যবৃন্দ ছাড়াও আমাদের দুজন অতিথি রয়েছেন। আমাদের এই গ্রামের বিশিষ্ট মুরব্বী, আমাদের শ্রদ্ধাভাজন জনাব মনু মিয়া। উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ফুলশাইন গ্রামের কৃতি সন্তান, সমাজসেবক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সমুজ আলী। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ফুড প্যাকেজের আওতায় আপনারা জানেন 95টি পরিবারকে আমরা ফুড প্যাকেজ বিতরণ করব এবং সেই সাথে রয়েছে ফুড ভাউচার। যারা নির্ধারিত তালিকায় নাম নেই তারাও হতাশ হওয়ার কিছু নেই। আমাদের প্রচুর ফুড ভাউচার রয়েছে। আমরা নাম কালেকশন করে যারা পান নাই, হতাশ হওয়ার কিছু নেই। আমরা সবার জন্য ফুড প্যাকেজের ব্যবস্থা রয়েছে। সুতরাং আমাদের ফুড প্যাকেজের আওতায় যারা আসবেন তারাও পাবেন, হতাশ হওয়ার কিছু নেই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানিত ডিস্ট্রিবিউটর অর্গানাইজার আমার শ্রদ্ধাভাজন জনাব খালেদুর রহমান খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত ফুড প্যাকেজ এবং ফুড ভাউচার্স ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমাদের এলাকার কৃতি সন্তান, সুদূর যুক্তরাজ্যে থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় এবং এই সংগঠনের সম্মানিত উপদেষ্টা, ফান্ডদাতা জনাব মইনুল ইসলাম সাহেব। উপস্থিত আমাদের এই বাংলাদেশের
আমাদের 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ড তথা ফুলচাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সুদূর যুক্তরাজ্য থেকে বিভিন্ন অনুষ্ঠানকে সামনে রেখে এরকম একটি সংগঠন যাদের অবদান আমরা বলার মতো নয়। আমাদের দেশের মানুষের জন্য, হতদরিদ্র মানুষের জন্য ওনারা বিভিন্ন সময় পাশে দাঁড়ান। আমি আপনাদের এই দানকে আল্লাহ যেন কবুল করেন এই দোয়া করি। আর বিশেষ করে এখানে ফুড প্যাকেজ আওতাধীন যারা আছেন আপনারা পাবেন, এবং এখানে অনেক উপস্থিত হয়েছেন। আমরা ফুড ভাউচারের ব্যবস্থা করেছি। আপনারা যারা ফুড প্যাকেজ পাবেন না ওনাদেরকে আমরা ফুড ভাউচার দিব। আপনারা সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে বেশি বেশি রুজি করার তৌফিক দান করেন, সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, এবং বিশেষ করে আজকের আমাদের অতিথি জনাব মইনুল ইসলাম ভাইকে আবারও ধন্যবাদ জানাই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব খালেদুর রহমান খান। সম্মানিত সুধী, আমি আগেই উল্লেখ করেছি আমাদের অনুষ্ঠান যেহেতু বক্তব্য নির্ভর নয়, আমাদের সময় সংক্ষিপ্ত, সুতরাং সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং এই অনুষ্ঠানকে সহযোগিতা করবেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন সদস্য জনাব সাকিব আহমদ খানকে বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই ফুড প্যাকেজ অ্যান্ড ফুড ভাউচার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে উপস্থিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সভাপতি সহ যারা উপস্থিত আছেন সবাইকে, এবং লাইভে যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি বছরের ন্যায় এবছরও রামাদানকে সামনে রেখে আজকের এই সুন্দর আয়োজন। আমি ধন্যবাদ জানাই প্রবাসীদেরকে যারা এত কষ্ট করে আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছেন, এবং আমি আশা রাখবো এরকম কাজ যেন ভবিষ্যতে অব্যাহত থাকে। যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত রাখার জন্য বলা হয়েছে তাই দীর্ঘায়িত করব না। সবার দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সাকিব আহমদ খান অত্যন্ত সুন্দর এবং সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশস্থ প্রতিনিধি দলের সদস্য এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সমাজকর্মী ডক্টর বাশির আহমেদকে বক্তব্য রাখার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফুড প্যাকেজ অ্যান্ড ফুড ভাউচার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের আজকের আমাদের ফুলশাইন বাংলাদেশ প্রতিনিধি দলের টিম লিডার জনাব সভাপতিত্ব করেছেন জনাব রেদানুদ্দিন সাহেব। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যাদের হাতে এই সংগঠন গড়া, লন্ডন থেকে আগত জনাব মইনুল ইসলাম সাহেব সহ বাংলাদেশ প্রতিনিধি দলের সকল নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই সালাম এবং আদাব অভিনন্দন জ্ঞাপন করছে। সম্মানিত উপস্থিতি, এই যে রমাদানে যে প্যাকেজগুলা দেওয়া হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ আমরা এই প্যাকেজগুলার কার্ড বিতরণ করছি তখন মানুষ কতটুকু সহায়তা বোধ করে এটা আমরা নিজে উপলব্ধি করতে পারি। তাই আমি আমাদের সংগঠনের প্রবাস থেকে যাদের গাম জড়ানো টাকা পয়সা দিয়ে এই প্যাকেজগুলা এই আমাদের দুঃখী মানুষের হাতে পৌঁছে দিতেছেন, আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি যেন এই প্রবাসী ভাই বন্ধুদের আল্লাহ নেক হায়াত দান করেন, স্বাস্থ্য ভালো রাখেন এবং তাদের রুজি রোজগারে যেন আল্লাহ বরকত দান করেন। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব বাশির আহমদ অত্যন্ত সুন্দর বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের যেহেতু আজকে 3টা কালেকশন পয়েন্টে আমাদের প্রোগ্রাম রয়েছে, সে 3টা পয়েন্টেই আমরা সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করব। তো আমি যারা আলোচনায় এখানে অংশগ্রহণ করতে পারবেন না তারা আমাদের সর্বশেষ যে অনুষ্ঠান পূর্ব ফুলশাইন তরুণ সংঘ ক্লাবের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে, এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি
ফুলশাইনদের কৃতি সন্তান, আমাদের শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধেয় জনাব সমুজ আলীকে বক্তব্য রাখার জন্য। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত ফুড প্যাকেজের আজকের এই অনুষ্ঠানের প্রিয়ভাজন সভাপতি উপস্থিত এখানে রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মঈনুল ইসলাম। উপস্থিত এই কাজের জন্য যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং যারা এই ফুড প্যাকেজ নেওয়ার জন্য এখানে এসেছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছোট্ট একটা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। আর এই কল্যাণের জন্য আমাদের ফুলশাইন এলাকার প্রবাসী ভাইয়েরা ইউকেতে যারা বসবাস করেন তারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, এটা অমর হোক, চিরজীবী হোক, এইটি কামনা করতেছি আমি। এটা আসলে এটা বলার মতো নয়, ভাষায় ব্যক্ত করার মতো না। তারা তাদের হাড় ভাঙ্গা শ্রমের যে টাকা দিয়ে এই যে উদারতা তারা দেখাচ্ছেন, আমি আশা করি এটা আরো বেশি হবে, আরো বেশি বেশি ওনারা অনুদান দিবেন, মানুষকে সহযোগিতা করবেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আরো বক্তব্য দিবেন অনেকেই। আমি এই অনুষ্ঠানে যারা এখানে শ্রম দিচ্ছেন আর বিদেশ থেকে যারা শ্রম এবং অর্থ দিয়ে সহযোগিতা করছেন, তাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং তাদের এই শ্রমকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এতটুকু প্রার্থনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব সমুজ আলী, ওনার অত্যন্ত জ্ঞান গর্ব এবং সুচিন্তিত বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে প্রতিটা ক্ষেত্রে যে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে থাকেন, কোন সময়ে কোন সহযোগিতার হাত বাড়ালে এদেশের মানুষ তার যে 4টি পয়েন্ট এখানে আমাদের রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে, সেই চিন্তা এবং চেতনা লালন করে আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গর্বিত সদস্যরা, বিশেষ করে ইংল্যান্ড থেকে যেভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তার জন্য আমরা সত্যিই গর্বিত এবং এই সকল অনুষ্ঠানের মধ্য দিয়েই আমাদের এই দেশের মানুষ উপকৃত হয়ে থাকে। আমি উল্লেখ না করে পারছি না, কিছুক্ষণ আগেও আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্পোক পারসন এবং সাবেক কোঅর্ডিনেটর জনাব শফি মোহাম্মদ আব্দুর রৌফ, উনি কিন্তু শেষ রাত্রি থেকেই ঘুমান নাই, আমাদের অনুষ্ঠানকে উনি অবজার্ভ করে যাচ্ছেন এবং উনি অত্যন্ত সিনসিয়ার রয়েছেন আমাদের অনুষ্ঠান যাতে সুন্দর হয়। ওনার মতো প্রতিটা সদস্য এই ইউকেতে যারা আছেন, তারা তাদের স্ব অবস্থান থেকে এই ধরনের অনুষ্ঠানকে সফল করার জন্য, এই অনুষ্ঠান সফল করা মানেই হলো এদেশের মানুষ যাতে সহযোগিতা পায় তাদের বিভিন্ন প্রয়োজনীয় এবং ক্রাইসিস মুমেন্টে। এখানে রয়েছে এই যে ডিস্ট্রিবিউশন ফুড এবং ভাউচার, এটা মোস্ট নিডি ফ্যামিলি। ওনারা যেভাবে চুলচেরা বিশ্লেষণ করে এবং বাংলাদেশের প্রতিনিধি দল যারা রয়েছেন তাদের অ্যাক্টিভিটিজের মাধ্যমে অত্যন্ত সুতীক্ষ্ণ দৃষ্টি নিয়েই নির্বাচন করে থাকেন কারা এই সহযোগিতা পাবেন। এই যে চিন্তা এবং দূরদর্শিতা, আমি আশা করি যথাস্থানে যথাযথভাবে এই প্যাকেজগুলো পৌঁছে, আর যেহেতু যথাযথভাবে পৌঁছে আমি মনে করি আল্লাহ তাআলা কবুল করবেন, এই আমরা আশা করতেই পারি। সম্মানিত উপস্থিতি, আমি কথা বাড়াবো না, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের আজকের প্রধান অতিথি, স্পেশাল গেস্ট, যার উপস্থিতি আমাদের এই মহৎ অনুষ্ঠানকে বাড়তি একটা অনুপ্রেরণা জাগিয়েছে, আমাদের সেই বিশেষ অতিথি জনাব মঈনুল হোসেন, অ্যাডভাইজার এবং ফাউন্ডার মেম্বার। আমি আগে উল্লেখ করেছি মঈনুল হোসেন সহ জনাব
মিসবাউজ্জামান তারা মিয়া, জনাব সালাউদ্দিন সহ যারা শুরু থেকেই এই সংগঠনকে এ পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের জন্য আমরা গর্ববোধ করি। তাদেরই একজন প্রতিনিধি আমরা আজকের অনুষ্ঠানেও পেয়েছি, যেভাবে সচরাচর আমরা পেয়ে থাকি। আমাদের সেই বিশেষ অতিথি আমার শ্রদ্ধাভাজন জনাব মইনুল হোসেনকে কিছু কথা বলার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলে যেভাবে পরিচালনা করি যাইরা, এতে আমি এবং আমার লন্ডনের সকল আমরা খুব গর্বিত। আপনারা কোনো স্বজনপ্রীতি করা না, আমার নিজের চৌকে দেখলাম এইরকম আপনারা পরিচালনা করিয়া যাইবা। আর আরেকটা কথা কইরাম যে আল্লাহ কইছেন কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে আমরা মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আমরা তো দুনিয়া ছাড়িয়া যাইমু কি, ক্ষণস্থায়ী হইল আমরা দুনিয়ার জীবন, চিরস্থায়ী হইল আমরার মাটির তলর জীবন। আপনারারে একটাও অনুরোধ করিয়ার যে ওখানেও হইছি ওখানেও হইরাম, আমরার এই চ্যারিটিটা হইল আপনার রেজিস্টার্ড চ্যারিটি। আপনারা গনিয়া দেখতে পারেন গোলাপগঞ্জ থানার মাঝে কটা রেজিস্টার্ড চ্যারিটি আছে। যেসানো গেলে রেজিস্টার্ড হইলে আমার গোত্র রুম খাড়া হয়ে গেছে, মানুষে কয় ও রেজিস্টার্ড চ্যারিটি। অন্যান্য চ্যারিটি আছে পয়সা আনরা নিরা, ইটার কোনো হিসাব নিকাশ নাই। আমরা কিন্তু রেজিস্টার্ড চ্যারিটির প্রত্যেক বছর গভর্নমেন্টে, ব্রিটিশ গভর্নমেন্টে আপনার ফাই হিসাবে হিসাব নেয়, কি করলায় কি না করলায়। এতে আমরা মাশাআল্লাহ আমরা যারা আসো নিকানো অত্যন্ত দক্ষ, তারা এটা সুস্পষ্টভাবেও তুলিয়া ধরে। আর আমি অনুরোধ করব যে আমার গ্রামবাসী আসন যত, আপনারা যদি আরও মেম্বারশিপ হইন তে আরও অত্যন্ত খুশি হইমু। দেশে বিদেশেও আমরা চেষ্টা করি। আর বাদবাকি যদি গভর্নমেন্ট তনে আমরা চেষ্টা করলাম যে আনবা লাগি, যদি আল্লাহর মেহরবানি হয় আপনারা রহলর দোয়া থাকে, তাহলে আমরা বড় আরও কিছু করতাম পারবো। আমরা চিন্তা ভাবনা আছে, আপনারা হকলরেও সহযোগিতা নিয়ে আমরা করবো। আর আমি অত্যন্ত খুশি আপনারা যে দায়িত্ব পালন করো আমার গ্রামবাসী, আপনারা যারা আসেন তো এরা তো অবশ্যই গ্রামবাসী অত সুন্দর। আপনারা আমি দৃঢ় চিত্তে কইতাম পারবো এইরকম অনুষ্ঠান লন্ডন যেভাবে হয় আপনারা ওভাবে কররা। অনেক বড় বড় অনুষ্ঠান হয়, 10,000 5,000 মানুষ হয়, কোনো সুশৃঙ্খলা নাই। আমরা এটা তো দেখিয়া তাইতেন শিখরা, ওই জন্যে। এখন বাদ বাকি দেখা যাও, আল্লাহ মেহরবান। অনেক কিছু কইলাম, যদি বলতে মাফ করবা। আর খোদা হাফিজ। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মইনুল হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আসলে এই সংগঠনের পিছনে যে কারিগররা রয়েছেন তারা কতটুকু দক্ষ আমরা জনাব মইনুল হোসেনের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা অনুধাবন করতে পেরেছি। একটা রেজিস্টার্ড সংগঠন হওয়া অত্যন্ত সহজ কথা নয়, এবং এই রেজিস্টার্ড সংগঠন হতে হলে এই সংগঠনের অ্যাক্টিভিটিস, ডিসিপ্লিন, এভরিথিং অনেক স্ট্যান্ডার্ড মানের হতে হয়। যেহেতু এটা একটা বিদেশি সংগঠন, আমরা এই বলে তৃপ্ত হই যে অবশ্যই হয়তো আমরা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে পেরেছি। তার জন্য আমরা আপনাদের কার্যকরী কমিটি লন্ডনে যারা আছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা সামান্য খাদিমরা রয়েছি দেশে, আপনাদের যে অনুপ্রেরণা আমরা পাই এবং আপনাদের যে দক্ষতা, আপনাদের যে দূরদর্শিতা, আমরা অনুপ্রাণিত হয়ে আশা করি আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা যথারীতি চালিয়ে যাব আপনাদের এই মহৎ উদ্দেশ্যকে আমরা যাদের কাছে পৌঁছানো দরকার তাদের কাছে পৌঁছে দিতে আমরা সচেষ্ট হব ভবিষ্যতেও বরাবরের মতো, এই আশা রাখতেই পারি। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাবো আমাদের সম্মানিত টিম লিডার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রতিনিধি দল, যিনি অত্যন্ত অসুস্থ। উনি বিগত প্রায় 6 মাস থেকে বা বছরও হতে পারে উনি একটা কঠিন একটা অসুস্থতায় ভুগতেছেন, কিন্তু ওনার যে ধৈর্য এবং সহনশীলতা, উনি কখনো মুখ খুলে বলেন নাই যে ওনার এই অসুখটা হয়েছে। আমরা
ওনার কাছে গিয়ে বুঝতে পারছি কতটা অসুস্থ হিসাবে উনি আছেন, এবং ওনার ভিতরে ওনার মাথায় সবসময় একটাই চিন্তা থাকে যে এই ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিটা অনুষ্ঠান কিভাবে সুন্দর এবং সফল হয়। অসুস্থতা সত্ত্বেও আজকে তিনি এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ এবং এই অনুষ্ঠান থেকে ওনার সুস্থতা কামনা করি। আমি আর কথা বাড়াবো না, উনিও কষ্ট পাচ্ছেন কিন্তু দাঁড়াতে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে উপস্থিত রয়েছেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত অ্যাডভাইজার জনাব মইনুল ইসলাম সাহেব। উনি আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি। ওনাকে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত। ওনাদের মতো দক্ষ সংগঠক আছেন বিদায় আজকে আমরা এই তৃণমূলের মানুষের কাছে পৌঁছাতে পারছি। প্রধান অতিথি সাহেব একটা কথা বলেছেন যে রেজিস্টার্ড সংগঠন অনেক ধরনের নিয়ম নীতি মানতে হয়। এই যে অ্যামাউন্টগুলা এসেছে, আমি একটা কথা বলি, 43 পয়সা সাথে এই 43 পয়সাও ব্যাংক থেকে উঠাতে হয়েছে। কেন আজকে সকাল 10টা 5 মিনিটের সময় ব্যাংক থেকে টাকা উঠানো হয়েছে, আর 10টা 45 মিনিটের সময় আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। দেশে এবং বিদেশে এই যে ব্যাংকিং হিসাব ওইটা কিন্তু মিল থাকতে হবে, নতুবা অতীতে এইরকম একটা ঘটনা ঘটেছে। আমাদের এই কোঅর্ডিনেটর সাহেব বলেছেন ফার্স্ট ফেনির জন্য ওনাদেরকে 3 দিন অফিসে যেতে হয়েছে। ফেনি কিন্তু 5টা, কিন্তু খরচ হয়েছে ওনাদের 100 পাউন্ডের মতো খালি যেতে এবং আসতে। আলহামদুলিল্লাহ আপনাদের দেয়া এই অনুদান, আমরা যারা বাংলাদেশে প্রতিনিধিবৃন্দ আছি, আপনাদের আমানতের কোনো খেয়ানত হবে না। আপনাদের দেওয়া অনুদান পেয়ে মানুষরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি। এখানে ভলান্টিয়ার বাইরে আমরা যারাই এসেছি আমরা সবাই কিন্তু ভলান্টিয়ার। বারবার একটাই কথা বলছি, আমরা কিন্তু সবাই ভলান্টিয়ার। আপনারা যারা এসেছেন সবাই কষ্ট করছেন, আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের মাঝ থেকে অনেক সদস্য দেশে বিদেশে হারিয়ে গেছেন, সবসময় আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বিশেষ করে বাংলাদেশে আমাদের 2 জন প্রতিনিধি নুরুজ্জামান এবং সেলিম, প্রতিটা অনুষ্ঠানে ওরা আমাদের সাথে থাকতেন। আর প্রবাসে যারা মৃত্যুবরণ করেছেন আমি সবার জন্য জান্নাত কামনা করছি। প্রধান অতিথি সাহেবকে আবারও আমাদের বাংলাদেশ প্রতিনিধির পক্ষ থেকে আমরা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে ওনার সুস্বাস্থ্য এবং দেশে বিদেশে যারা অবস্থান করছেন সবার সুস্বাস্থ্য কামনা করে, ফুলশাইন ওয়েলফেয়ারের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রিদওয়ানুদ্দিন, সম্মানিত টিম লিডার, সম্মানিত উপস্থিতি। আমরা দ্বিতীয় অনুষ্ঠানের আলোচনা পর্ব এখানেই শেষ হয়ে গেল। আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সকল সদস্যবৃন্দকে, আমাদের সকল ভলান্টিয়ার বৃন্দকে, বিশেষ করে আমাদের আজকের বিশেষ অতিথি, আমাদের কাঙ্ক্ষিত অতিথি জনাব মইনুল ইসলামকে, যিনি অ্যাডভাইজার এবং ফাউন্ডার মেম্বার। উনি ধৈর্য সহকারে এবং উনিও অনেক কষ্ট করতেছেন, প্রতিটা অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করতেছেন। আরেকটা অনুষ্ঠান রয়েছে আমাদের, সেটা পূর্ব ফুলশাইন তরুণ সংঘ ক্লাবের ক্যাম্পাসে হবে, সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমি অনুষ্ঠানের মূল আকর্ষণ আমাদের ফুড প্যাকেজ এবং ফুড পাউচার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে চলে যাচ্ছি। আমি সেই সাথে আহ্বান জানাবো আমাদের যারা প্রতিনিধি দলের সদস্যবৃন্দ রয়েছি, আমরা সবাই কিন্তু ভলান্টিয়ার এবং এটা আমাদের চ্যারিটি ওয়ার্ক। আমরা সবাই যথাসাধ্য অংশগ্রহণ করব আমাদের এই মহৎ কাজে। আমি যারা কার্ড পেয়েছেন তাদেরকে আমাদের সম্মানিত ভলান্টিয়ারদের নির্দেশ মোতাবেক আপনারা চলে আসবেন এবং আমাদের অতিথিদের কাছ থেকে আপনাদের প্যাকেজ সংগ্রহ করবেন, সেই আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাচ্ছি আমাদের মাসুদুল হুদা খান, লায়েক আহমদ, আমাদের শরীফুজ্জামান, খালেদ ভাই, বাশির আহমদ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, আমি সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। এবং সবাই যথারীতি কার্ড কালেকশন করবেন এবং যারা গ্রহণ করবেন আমাদের অনুদান তাদেরকে আমাদের এই অনুষ্ঠান স্থলে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ। আমাদের লাইভ যথারীতি চলবে। আমরা আমাদের
শৃঙ্খলা, আমাদের ডিসিপ্লিন আমরা মেনটেন করব। আমরা কেউ কাউকে ইনস্ট্রাকশন দেব না, আমাদের ইনস্ট্রাকশন অলরেডি দেওয়া হয়েছে এবং আমরা কোনো ডিসিপ্লিন যাতে ভঙ্গ না করি সেদিকে দৃষ্টিপাত রাখছি। আমি দেখতে পাচ্ছি আমাদের ভলান্টিয়াররা সক্রিয় রয়েছেন এবং আমাদের কার্ড কালেকশন এবং প্যাকেজ বিতরণ পর্ব শুরু হয়ে গেছে। আমি আমাদের আজকের বিশেষ অতিথি জনাব মঈনুল ইসলামকে অংশগ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি কাউকে কোনো কথা না বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কথা যা বলার আমি বলবো, সবাই শুধু সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আমি দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে আমাদের ডিস্ট্রিবিউশন কার্যক্রম আজকের এই দ্বিতীয় কালেকশন পয়েন্ট থেকে চলছে। আমি আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য এবং সাবেক জনপ্রতিনিধি আমাদের শ্রদ্ধাভাজন জনাব রেয়াজউদ্দিনকে অংশগ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সবাইকে পালাক্রমে যথারীতি যথাসম্ভব আমাদের এই মহৎ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই ডক্টর বাশির আহমেদকে। উনি অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের যারা ফুড প্যাকেজ গ্রহণ করবেন তাদেরকে উনি অর্গানাইজ করেছেন, এজন্য ধন্যবাদ জানাই। আমাদের যারা ফুড প্যাকেজ পাবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যথেষ্ট ফুড ভাউচারের ব্যবস্থা রয়েছে। আমরা যাচাই বাছাই করে আপনাদের নাম আমরা সংগ্রহ করব এবং যথাসময়ে আপনাদের ফুড ভাউচার আমরা পৌঁছে দিব। হতাশ হওয়ার কিছু নেই। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে যে সব সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে থাকেন এদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তারই ধারাবাহিকতায় আমাদের আজকের সামনে পবিত্র রমজান মাসকে রেখে এই যে ফুড প্যাকেজ আয়োজন করেছেন, ওনারা সত্যই প্রশংসার দাবিদার এবং সকল প্রশংসা মহান রব্বুল আলমিনের দরবারে। আমরা আশা করি মহান রব্বুল আলমিন এই মহৎ কাজকে কবুল করবেন এবং আপনারা যারা আপনাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে পাঠিয়ে এই ধরনের মহৎ অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনাদের এই অনুদানের হাত আরও প্রসারিত হোক। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং অনুষ্ঠানে ভুল ত্রুটি কমাচ্ছে আজকের এই দ্বিতীয় অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। অল্প কিছুক্ষণ পরে আমাদের তৃতীয় অনুষ্ঠান পূর্ব ফুলশাইন তরুণ সংঘ ক্লাবের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।